গল্পটি শুরু হয় স্যাম নামে এক ধনী রাশিয়ান ব্যক্তির ছেলেকে দিয়ে। স্যামের বাবা রাশিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ব্যবসায়ী। তার সম্পদের সুযোগ নিয়ে স্যাম অত্যন্ত অহংকারী হয়ে ওঠে। সে তার সমস্ত সময় নাইট ক্লাবের পার্টিতে যায় এবং মানুষকে হয়রানি করে। যদিও সে জীবনে কখনো এক পয়সাও আয় করেনি, সে কেবল তার বাবার টাকা অযৌক্তিক এবং অন্যায় কাজে নষ্ট করে। তার সম্পদের কারণে স্যাম কাউকেই তার সমান মনে করে না এবং সর্বদা মানুষকে অবজ্ঞা করে। তার বাবা স্যামের কর্মকাণ্ডে গভীরভাবে বিরক্ত হন। এক রাতে স্যাম একটি মেয়েকে প্রলুব্ধ করে এবং তারপর জোর করে তাকে তার গাড়ি থেকে টেনে নামিয়ে দেয়। এরপরে সে তার ফেরারিতে দ্রুত চলে যায়। টাকার নেশায় সে এতটাই মগ্ন ছিল যে সে কোনো আইন মানেনি। সে সরকারের তৈরি প্রতিটি নিয়ম ভেঙে ফেলত এবং তারপর পুলিশকে জরিমানা করে পার পেত। সে বিশ্বাস করত যে টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা সম্ভব, কিন্তু সেটা ছিল কেবল তার চিন্তাভাবনা। একদিন যখন সে পূর্ণ গতিতে গাড়ি চালাচ্ছিল, তখন একটি পুলিশের গাড়ি তার পাশে এসে থামল এবং স্যামকে থামতে বলা হলো কারণ সে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। স্যাম গাড়ি চালাচ্ছিল, সে তার গাড়ি থামালো এবং পুলিশ সদস্যের মুখে টাকা ছুঁড়ে মারল এবং তাকে এখান থেকে চলে যেতে বলল। কিন্তু এই পুলিশ সদস্য অন্য পুলিশের মতো ছিল না, সে টাকা নিতে অস্বীকৃতি জানালো। এটা দেখে স্যাম রেগে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তারপর পুলিশ সদস্য তার সামনে গাড়ি থামালো। এতে স্যাম আরও রেগে গেল, তাই পরোয়া না করে স্যাম গাড়ি চালিয়ে চলে গেল। সে পুলিশ অফিসারকে তার গাড়ির হুডে ঝুলন্ত অবস্থায় রেখে গাড়ি চালাতে শুরু করল। পুলিশ সদস্যকে তার গাড়ির হুডে ঝুলন্ত অবস্থায় দেখে স্যাম জোরে হেসে উঠল। স্যামের এই কর্মকাণ্ড পুলিশ সদস্যকে আহত করে, যার ফলে স্যামকে জেলে পাঠানো হয়। জেলে থাকা সত্ত্বেও স্যাম তার কর্মের জন্য অনুতপ্ত ছিল না, বরং সে জেলে থাকা পুলিশ কর্মকর্তাদের কাছে একটি মেয়ে দাবি করেছিল। এখন যেহেতু স্যাম একজন খুব ধনী ব্যক্তির ছেলে ছিল, তাই পুলিশ তাকে কিছু বলেনি। পুলিশ অফিসার স্যামের বাবার কাছে অভিযোগ করল। কিছুক্ষণ পরে স্যামের বাবা, একজন অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি, কারাগারে আসেন। পুলিশ অফিসার স্যামের বাবাকে বলেন, তোমার ছেলে এত খারাপ আচরণ করেছে যে সে মাঝরাতে একজন পুলিশ সদস্যকে রাস্তায় টেনে নিয়ে গেছে, আর এখন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি। এই কথা শুনে স্যামের বাবা অফিসারকে বলেন, আমি আমার ছেলের ভুলের জন্য ক্ষমা চাইছি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সে আর এমন ভুল করবে না। স্যামের বাবার প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ অফিসার স্যামকে ছেড়ে দেন। পরে স্যামের বাবা তাকে টেনে বের করে তিরস্কার করতে শুরু করেন, কিন্তু স্যামের বাবার কথার তার উপর কোনো প্রভাব পড়ে না। সে তার বাবার সামনে সিগারেট খেতে শুরু করে। স্যামের মা মারা গেছেন এবং স্যাম তার বাবার একমাত্র ছেলে ছিল। অতএব স্যামের বাবাকে স্যামের প্রতিটি ইচ্ছা পূরণ করতে হয়। স্যাম আরও জানত যে তার বাবা তাকে তিরস্কার করা ছাড়া আর কিছুই করতে পারবে না, কিন্তু এখন স্যামের বাবা স্যামের ওপর খুব বিরক্ত হয়ে পড়েছেন। স্যামের বাবা বুঝতে পারেন যে যদি তাকে থামানো না হয় তাহলে সে একজন অপরাধী হয়ে উঠবে। অতএব কিছু একটা করতে হবে। স্যামকে সংশোধন করার জন্য স্যামের বাবা তার এক বন্ধুর কাছে যান এবং তাকে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি তার বন্ধুকে বলেন যে তিনি যে কোনো মূল্যে স্যামকে একজন সাধারণ মানুষ করতে চান, যে অন্যদের সম্মান করে। এই কথা শুনে তিনি বলেন, একটি উপায় আছে। আমি একজন প্রশিক্ষককে চিনি যিনি অনেক বিকৃত ছেলেকে সংশোধন করেছেন, তবে তার পদ্ধতি একটু আলাদা। তবে আমি গ্যারান্টি দেখছি যে স্যাম সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে, সে একজন ভালো মানুষ হয়ে উঠবে। এখন স্যামের বাবা প্রশিক্ষকের সাথে দেখা করতে যান, কিন্তু যখন তারা তার বাড়ির ভিতরে যায় তখন তারা প্রশিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখে অবাক হয়ে যায়। বাস্তবে এটি সবই নকল। তিনি এই সব ডিজাইন করেছিলেন। তিনি বলেন যে এই ধরনের নকশা দিয়ে তিনি অনেক বিকৃত ছেলেকে সংশোধন করেছেন। প্রশিক্ষক স্যামের বাবাকে একটি কাটা আঙ্গুল দেখান, যা আসল আঙ্গুল ছিল না বরং একটি নকল। এটি দেখে স্যামের বাবা প্রশিক্ষকের প্রতি খুব মুগ্ধ হন এবং তাকে স্যামের সমস্ত অভ্যাস সম্পর্কে বলেন এবং তাকে সংস্কার করার পরিকল্পনা করতে বলেন। এরপর আমরা স্যামকে দেখি যে তার স্বাভাবিক রুটিন করছে। সে তার গাড়ি বাইরে একটি নো পার্কিং জোনে পার্ক করে, কিন্তু যখন সে ফিরে আসে তখন সে দেখতে পায় একটি ট্রাক তার গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে। রেগে গিয়ে সে ট্রাকের পেছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে কেউ একজন স্যামকে পিছন থেকে গুলি করে। স্যাম অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন স্যাম জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে একটি ঘোড়া রাস্তা বলে দেখতে পায়। স্যাম হঠাৎ সেখানে কিভাবে পৌঁছেছে তা দেখে সে হতবাক হয়ে যায়, কিন্তু সে আরও কিছু ভাবতে পারার আগেই আর্থার নামে একটি ছেলে তার কাছে আসে। আর্থার স্যামকে তাড়াতাড়ি করতে বলে কারণ মালিক আসতে চলেছে। তাকে অবশ্যই সমস্ত ঘোড়া প্রস্তুত করতে হবে, নইলে তাকে শাস্তি দেওয়া হবে। স্যাম বুঝতে পারে না যে সে কি বলছে এবং তাকে পিছনে ঠেলে দেয়। স্যাম কিভাবে সেখানে পৌঁছেছে তা বুঝতে পারে না। হঠাৎ একজন লোক এসে তাকে টেনে বাইরে নিয়ে যায়।
সে স্যামকে চিৎকার করে বলে, গতরাতে আমি তোমাকে ঘোড়া প্রস্তুত করতে বলেছিলাম, তুমি ঘোড়া প্রস্তুত করনি কেন? এই কথা শুনে স্যাম উত্তর দেয়, গতরাতের কথা ভুলে যাও, আমি তোমাকে জীবনে প্রথমবারের মতো দেখছি। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা এবং তার ছেলে জ্যাক আসে। যে লোকটি জ্যাককে টেনে বাইরে নিয়ে গিয়েছিল সে বাড়িওয়ালাকে বলে যে স্যাম ঘোড়া প্রস্তুত করতে অস্বীকৃতি জানিয়েছে। বাড়িওয়ালা খুব রেগে যায় এবং স্যামকে চাবুক মারার নির্দেশ দেয়। বাড়িওয়ালার আদেশ মেনে লোকটি স্যামকে চাবুক মারে। বাড়িওয়ালা বলে, আমি চা খেতে যাচ্ছি, আমি ফিরে আসার সময় আমার ঘোড়াটি প্রস্তুত থাকা উচিত, অন্যথায় স্যামকে আরও 100টি চাবুক মারতে হবে। স্যাম বুঝতে পারছিল না যে কি হচ্ছে। আরও 100টি চাবুক মারার হাত থেকে স্যামকে বাঁচাতে আর্থার তার কাছে আসে এবং তাকে আস্তাবলে নিয়ে যায়। আস্তাবলে পৌঁছানোর পর স্যাম আর্থারকে বলে, আমাকে একটা ফোন করতে হবে। যদি আমি আমার বাবাকে বলি যে এই লোকেরা আমাকে চাবুক মেরেছে, তাহলে আমার বাবা তাদের সবাইকে মেরে ফেলবে। এই কথা শুনে আর্থার বলে, এটা কি ডাক? আমি এই সম্পর্কে কিছুই জানি না, চুপচাপ ঘোড়া প্রস্তুত করো, না হলে তোমাকে আরও 100টি চাবুক মারতে হবে। স্যাম অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে যে সে হঠাৎ এমন জায়গায় কিভাবে নিজেকে খুঁজে পেল। তাই স্যাম পালানোর চেষ্টা করে। দৌড়ানোর সময় সে গ্রামবাসীদের পুলিশ ডাকতে বলে, কিন্তু তারা জানত না পুলিশ সেখানে আছে। দৌড়ানোর সময় সে দেখতে পায় যে এটি কোনো শহর নয়, বরং একটি গ্রাম। মানুষের জীবনযাত্রা দেখে সে বুঝতে পারে এটা 2019 নয়, বরং 18 শতকের, অর্থাৎ সে তার সময় থেকে 200 বছর পিছিয়ে পড়েছে। এখন সে কোনোভাবে পালাতে চায়, কিন্তু তারপর একজন লোক স্যামকে ধরে ফেলে। যখন বাড়িওয়ালা জানতে পারে যে স্যাম গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছে, তখন সে তাকে মৃত্যুদণ্ড দেয়। এখন গ্রাম থেকে পালানোর অপরাধে স্যামকে কিছু অন্যদের সাথে ফাঁসিতে ঝোলানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক যখন স্যামকে ফাঁসিতে ঝোলানোর সময় জমিদারের মেয়ে এসে তার বাবাকে বলে, আমি এই রক্তপাত দেখে ক্লান্ত, আজ আমার জন্মদিন, অন্তত আজ কাউকে হত্যা করো না। জমিদার তার মেয়ের অনুরোধে রাজি হয় এবং স্যামকে ছেড়ে দেয়। একটি ঈগল এখন উপর থেকে গ্রামে যা কিছু ঘটছে তা দেখছে। তারপর এটি গ্রামের বাইরের একটি বাড়িতে পৌঁছায়, যেখানে একজন লোক এটি ধরে ফেলে এবং আমরা জানতে পারি যে এটি একটি ঈগল নয়, বরং একটি ড্রোন। স্যামের বাবা এই পুরো সেটআপে প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন স্যামকে উন্নত করার জন্য। একজন প্রশিক্ষক বনের মাঝখানে একটি সেট তৈরি করেছেন, যেখানে স্যামকে এমনভাবে দেখানো হয়েছে যেন সে 18 শতকে সময় ভ্রমণ করেছে এবং একজন ভৃত্যের জীবনযাপন করছে। এখানে কাজ করা সকলেই অভিনেতা, এবং এই সূক্ষ্ম বাস্তবায়ন নিশ্চিত করার জন্য গ্রামের সর্বত্র গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মাইক্রোফোনের মাধ্যমে প্রশিক্ষক সমস্ত অভিনেতাদের তাদের করণীয় ব্যাখ্যা করেন। স্যাম এই সত্যটি মেনে নিয়েছে যে সে 18 শতকে সময় ভ্রমণ করেছে এবং তার অনিচ্ছা সত্ত্বেও এই লোকদের সাথে থাকতে শুরু করে। সূর্য ওঠার সাথে সাথে স্যাম খুব ভোরে ঘুম থেকে ওঠে। যেখানে আগে সে তার বাড়ির বিলাসবহুল বাথরুমে নিজেকে বিশ্রাম দিত, এখন স্যাম বনের মাঝখানে খোলামেলাভাবে প্রস্রাব করে। তাকে নাস্তায় শুকনো রুটি দেওয়া হয়। সে সেখানে তার দায়িত্ব পালন করতে যায়, ঘোড়াগুলোকে সাজাতে। এর ফলে স্যাম অনেক কষ্ট পায়। যদি স্যাম কোনো ভুল করে তাহলে শাস্তি হিসেবে তাকে ঘোড়াগুলো খেতে হয়। রাতে বিছানায় ঘুমানোর পরিবর্তে স্যামকে মেঝেতে ঘুমাতে বাধ্য করা হয়। স্যাম কিভাবে এমন জীবনযাপন করবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে এবং সে ক্রমাগত ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে সে তার নিজের সময়ে 2019 সালে ফিরে আসবে। একদিন যখন স্যাম গ্রামে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে কাছেই কারো কান্না শুনতে পায়। স্যাম যখন খোঁজ করতে যায়, তখন সে দেখতে পায় যে এটি জমিদারের মেয়ে সোফিয়া। স্যাম তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কেন সে কাঁদছে। সোফিয়া বলে, আমার বাবা আমাকে একজন বৃদ্ধের সাথে বিয়ে দিতে চান, আমি তাকে বিয়ে করতে চাই না। কিন্তু স্যাম আপত্তি করে না। স্যাম বলে, এটা ভালো কথা, বৃদ্ধ শীঘ্রই মারা যাবে এবং তুমি তার সমস্ত সম্পদ রাখতে পারো। এত ভয়াবহ পরিস্থিতিতে থাকা সত্ত্বেও স্যাম তার দুষ্টুমি ছেড়ে দিতে রাজি নয়। পরের দিন সে বাড়িওয়ালার মুরগি চুরি করে, কারণ সে প্রতিদিন সবজি খেতে খেতে বিরক্ত। স্যাম তার বন্ধু আর্থারকে বলে, তাড়াতাড়ি রান্না করো, তারপর আমরা একসাথে খাবো। মুরগি রান্না হয়ে গেলে স্যাম একাই পুরো মুরগি খায়। স্যাম আর্থারের জন্য কিছুই রাখে না। যখন আর্থার তার কাছে আসে এবং তার ভাগ চায়, স্যাম আর্থারকে বলে, আমিও তোমার ভাগ খেয়েছি। এই কথা শুনে আর্থারের খুব খারাপ লাগে। কিছুক্ষণ পরে বাড়িওয়ালার বাড়ির সিনিয়র ভৃত্য প্রকাশ করে যে বাড়িওয়ালার একটি মুরগি নিখোঁজ এবং একজন চাকর চুরি করে খেয়ে ফেলেছে। তাই সে সমস্ত শ্রমিকদের মাটিতে লাইন করে দাঁড় করায় এবং তাদের বলে যে যে মুরগি চুরি করেছে সে যেন নিজেরাই এগিয়ে আসে, না হলে তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। যখন কেউ স্বীকার করতে রাজি হয় না, তখন সে আর্থারকে সন্দেহ করে। সে আর্থারকে ঘোড়া রাস্তা বলে নিয়ে যায় এবং তাকে প্রচণ্ড মারধর করে। স্যাম এসব দেখে কিন্তু সত্য বলতে অস্বীকার করে।
স্যাম কেবল নিজের কথা চিন্তা করে। সে এখনও যখন অন্যদের কষ্ট পেতে দেখে চিন্তিত হয় না। কিছুক্ষণ পর আর্থার স্যামের কাছে আসে এবং তার শার্ট তুলে তার পিঠে চাবুকের দাগ দেখতে পায়, যা আসলে বাস্তবসম্মত মেকআপ ছিল। স্যাম বুঝতে পারেনি যে এগুলো আসল। স্যাম সত্যিই বিশ্বাস করেছিল যে আর্থারকে মারধর করা হয়েছে, কিন্তু আর্থারকে তার কারণে মারধর করা হয়েছে তা জানা সত্ত্বেও স্যামের আর্থারের জন্য সামান্যতমও খারাপ লাগেনি। ঠিক তখনই রোজ নামের একটি মেয়ে তার ঘোড়া থেকে নেমে আসে। সে যখন ঘোড়া থেকে নেমে আসে তখন স্যাম তার অন্তর্বাস দেখতে পায়। স্যামের হৃদয়ে এই ক্ষণিকের অনুভূতি জাগ্রত হয়, কিন্তু তারপর সে বুঝতে পারে যে এই মেয়েটি 18 শতকের। সে আধুনিক দিনের অন্তর্বাস কেমন পড়ে আছে এটা বুঝতে পেরে স্যাম মেয়েটির কাছে দৌড়ে যায় এবং তাকে তার অন্তর্বাস দেখাতে বলে। স্যাম জিজ্ঞাসা করে, তুমি ভবিষ্যতের অন্তর্বাস কিভাবে পেলে? মেয়েটি যখন কোনো উত্তর দেয় না তখন স্যাম তাকে জোর করে পরীক্ষা করতে শুরু করে। স্যাম সবকিছু দেখার আগেই গ্রামবাসীরা এসে স্যামকে মেয়েটির হাত থেকে উদ্ধার করে এবং রোজ নামের মেয়েটি তার ঘোড়ায় চড়ে চলে যায়। ইতিমধ্যে কন্ট্রোল রুমে প্রশিক্ষক স্যামকে সত্য না জানাতে দৃঢ়প্রতিজ্ঞ, বলে এটা সবই ভুয়া, আসল নয়। সে স্যামকে পরিবর্তন করতে এবং তাকে সংস্কার করতে চায়, বলে যদি স্যাম সত্য জানতে পারে তাহলে সে কখনো পরিবর্তন করতে পারবে না। স্যামের বাবা স্যাম তাকেও এটি বন্ধ করতে বলে, কারণ তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তার ছেলে উন্নতির কোনো লক্ষণ দেখাচ্ছে না। কিন্তু তারপরে তারা একটি বার্তা পায় যে স্যাম গ্রামে রসকে ক্ষমা চাইতে খুঁজছে। এই বার্তা শুনে তারা মনে করে তাদের আরও একটু চেষ্টা করা উচিত। প্রশিক্ষক তারপর মাইক্রোফোনের মাধ্যমে রসকে দ্রুত স্যামের সামনে উপস্থিত হতে বলে। রস যখন স্যাম এর সামনে উপস্থিত হয় তখন স্যাম আন্তরিকভাবে রসের কাছে ক্ষমা চায় এবং বলে, তোমার স্যাম সাথে আমার এত অভদ্র আচরণ করা উচিত হয়নি। রস স্যামকে ক্ষমা করে দেয় এবং তার সাথে আর কথা না বলে চলে যায়। এই রাতে গ্রামে একটি উৎসব অনুষ্ঠিত হয়, যার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। সবাই গান গায়, নাচে এবং মজা করে। স্যামও গ্রামবাসীদের সাথে নাচে যোগ দেয়। ঠিক তখনই জমিদারের মেয়ে সোফিয়া এসে স্যামের সাথে নাচতে শুরু করে। সে ধীরে ধীরে তার স্যাম কাছে যাওয়ার চেষ্টা করে এবং বলে, আমি কখনোই ওই ধনী বৃদ্ধকে বিয়ে করব না। আমি আমার জন্য স্যাম একজন সুদর্শন যুবক খুঁজছি। যদি আমি একটাও না পাই তাহলে আমি আত্মহত্যা করব। এটা সবই প্রশিক্ষকের পরিকল্পনা স্যামকে বাড়িওয়ালার মেয়ের স্যাম এর প্রেমে ফেলার জন্য, যাতে সে আবেগ বিকাশ করতে পারে এবং পরিবর্তন আনতে পারে। কিন্তু স্যামের বাড়িওয়ালার মেয়ের প্রতি কোনো আগ্রহ নেই। সে এখনও রসকে খুঁজছে। সে রসকে একা বসে থাকতে দেখে। এটা দেখে সে তৎক্ষণাৎ রসের কাছে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রস স্যামের সাথে বেশি কথা বলে না। ঠিক তখনই আর্থার এসে তাকে বলে যে বাড়িওয়ালার মেয়ে পুকুরে ডুবে যাচ্ছে। এই কথা শুনে সে শুতে যায় এবং তাকে বাঁচায়। সে মালিকের মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়, যেখানে মালিকের মেয়ে তার স্যামের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্যাম তার প্রতি আগ্রহী নয়। তাই সে এটাকে রেখে সোজা রসের কাছে যায় এবং তাকে এই উৎসবে তার সাথে আসতে বলে, কারণ স্যাম শুনেছিল যে এই উৎসবে স্যামের সাথে থাকা ছেলেমেয়েরা চিরকালের জন্য একে অপরের সঙ্গী হয়ে যাবে। কিন্তু রস স্যামকে উপেক্ষা করে এবং দরজা বন্ধ করে, যার ফলে স্যাম খুবই দুঃখিত। আসলে রস স্যামকে উপেক্ষা করে কারণ প্রশিক্ষক রসকে স্যামের কাছ থেকে দূরে থাকতে বলেছিলেন। এদিকে প্রশিক্ষক এবং স্যামের বাবা মনিটর রুম থেকে এই সব কিছু দেখছেন। প্রশিক্ষক বুঝতে পারেন যে স্যাম মালিকের মেয়ের প্রতি আগ্রহী নয়, বরং রসের প্রতি আগ্রহী। তাই পরের দিন প্রশিক্ষক রসকে ডেকে বলেন এবং তাকে তার অভিনয় পরিবর্তন করতে বলেন। তিনি ব্যাখ্যা করেন যে স্যাম সোফিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে এবং তার প্রতি আগ্রহী। তাহলে তোমাকে স্যামের স্যাম আরও কাছে যেতে হবে। রস অভিনয়ে রাজি হয়, কিন্তু তার প্রেমিক তার অভিনয় স্যাম পছন্দ করে না এবং সে নিজে অভিনয়ে জমিদারের ছেলের ভূমিকায় অভিনয় করছেন। রস তার প্রেমিককে ব্যাখ্যা করে যে এটা কেবল অভিনয় এবং সে কেবল স্যামকে আরও ভালো মানুষ করার জন্য এটি করছে। এই কথা শুনে তার প্রেমিক রাজি হয়। পরের দিন আমাদের গ্রাম দেখানো হয়, যেখানে জমিদার তার ছেলে জ্যাককে নিয়ে খুব চিন্তিত, কারণ সে শহরে গিয়ে কিছু সৈন্যকে হত্যা করেছিল। এখন আরও কিছু সৈন্য তাকে শাস্তি দিতে গ্রামে আসছে। তাই জমিদার স্যামকে ডেকে তাকে তার ছেলের শাস্তি নিজের উপর নিতে বলে। বিনিময়ে আমরা তোমাকে মুক্ত করব। স্বাধীনতার কথা উল্লেখ করার সাথে সাথে স্যাম রাজি হয়। সে মনে করে প্রতিদিন এখানে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে অল্প সময়ের জন্য শাস্তি সহ্য করে বাকি জীবন স্বাধীন থাকা ভালো। কিছুক্ষণ পরে সৈন্যরা এসে জমিদারের ছেলের খোঁজ শুরু করে। স্যাম প্রকাশ করে যে সে জমিদারের ছেলে এবং সে শহরে গিয়ে কিছু সৈন্যকে হত্যা করেছে। এই কথা শুনে তারা স্যামকে ধরে ফেলে এবং শাস্তি হিসাবে তাকে চাবুক মারে। চাবুক মারার পর স্যাম নতুন পোশাক পরে সরাসরি জমিদারের ছেলে জ্যাকের কাছে যায়।
তার মুক্তি চাইতে এবং তাকে বলে, আমি আমার কাজ করেছি, এখন তোমাকে আমাকে মুক্ত করতে হবে। এই কথা শুনে জমিদারের ছেলে জ্যাক হেসে ওঠে। সে স্যামকে ধাক্কা দিয়ে বলে, কি বোকা তুমি, এত সহজে তোমাকে মুক্ত করা যাবে না। সে স্যামের মুখে থুথু ফেলে তাকে বলে, এখান থেকে চলে যাও এবং আমার ঘোড়াদের প্রশিক্ষণ দাও। স্যাম জমিদারের ছেলেকে তার আচরণ সম্পর্কে কিছু বলে না এবং চুপচাপ চলে যায়। অন্যদিকে কন্ট্রোল রুমে বসে থাকা স্যামের বাবা এবং প্রশিক্ষক এতে গভীরভাবে হতাশ, কারণ তারা চেয়েছিলেন স্যাম তার অধিকারের জন্য লড়াই করুক। স্যাম এখনই জীবন গ্রহণ করে। দুঃখের বিষয় হল সে প্রতিদিন আস্তাবলের ঘোড়াদের প্রশিক্ষণ দেয়, বেশিরভাগ সময় রোজের সাথে কাটায়। স্যাম রোজের প্রেমে পড়তে শুরু করে, কিন্তু রোজ কেবল সঙ্গীত অভিনয় করছিল। আরও কয়েকদিন এভাবেই কেটে যায় এবং একদিন যখন তারা হাঁটছিল সঙ্গীত, স্যাম আকাশে একটি ঈগল দেখতে পায়। সে রোজকে বলে, আমি কিছুদিন ধরে এটি লক্ষ্য করছি, এই ঈগলটি সর্বদা আমার উপর উড়ে বেড়াচ্ছে। সঙ্গীত, আসলে এটি একটি ড্রোন যা সর্বদা তাদের ট্র্যাক করে এবং সঙ্গীত, রোজও এটি জানে। রোজ তাকে মিথ্যে বলে, আমি ছোটবেলা থেকেই এই ঈগলটি দেখছি, এটি সর্বদা আমাদের গ্রামের উপর এটি রক্ষা করার জন্য ঘোরাফেরা করে। ইতিমধ্যে আমাদের জমির মালিকের মেয়ে এবং তার ছেলে জ্যাক সঙ্গীত দেখানো হয়। তারা দুজনেই প্রশিক্ষকের উপর রাগান্বিত। সোফিয়া তার কাছ থেকে মূল ভূমিকা কেড়ে নেওয়ায় বিরক্ত যে তার কাছ থেকে মূল ভূমিকা কেড়ে নেওয়া হয়েছে এবং রোজকে দেওয়া হয়েছে। জ্যাকও তার প্রেমিকাকে স্যামের সাথে দেখে বিরক্ত হয়ে উঠল। তারা যখন তাদের দুঃখ ভাগাভাগি করে নিল তখন তারা আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। তারা একটি ঘোড়া রাস্তাবলে যায় এবং প্রেম করতে শুরু করে। স্যাম এবং রোজ পাশ দিয়ে যাওয়ার সময় আস্তাবল থেকে আওয়াজ শুনতে পায়। যখন তারা ভিতরে যায়, রোজ জ্যাক এবং সোফিয়াকে দেখে অবাক হয়ে যায়। জ্যাক আসলে রোজের বাস্তব জীবনের প্রেমিক। তার প্রেমিককে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে দেখে সে খুব দুঃখিত হয়। সে জ্যাকের উপর রাগ করে চলে যায়। স্যাম রোজের পিছনে পিছনে যায়। যখন প্রশিক্ষক এটি জানতে পারে তখন প্রশিক্ষক সোফিয়া এবং জ্যাকের উপর রেগে যায়। কারণ এই পুরো সেটআপে সঙ্গীত, সোফিয়া এবং জ্যাক উভয়ই বাড়িওয়ালার সন্তান এবং স্যামের চোখে তারা ভাই এবং বোন। তাই তাদের কাজ সঙ্গীত স্যামের সন্দেহ জাগিয়ে তুলতে পারে এবং প্রশিক্ষকের সমস্ত কষ্টার্জিত পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। তাই প্রশিক্ষক প্রথমে তাদের তিরস্কার করে এবং তারপর তাদের কাজ থেকে বের করে দেয়। সে তাকে বের করে দেয়। এদিকে রোজ তার প্রেমিককে অন্য একজন মহিলার সাথে দেখে খুব দুঃখিত হয়। স্যাম রোজের মেজাজ ভালো করার জন্য তার জন্য একটি মোমবাতি জ্বালানোর ডিনারের আয়োজন করে। রোজ এতে গভীরভাবে অনুপ্রাণিত হয়। তারা অনেক কথা বলে। স্যাম রোজকে বলে, জ্যাক বাড়িওয়ালার ছেলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে বলেছিল যে আমি যদি তার অপরাধের জন্য দোষ স্বীকার করি তবে সে আমাকে ছেড়ে দেবে। তার জায়গায় আমাকে বেত্রাঘাত করা হয়েছিল এবং তারপর যখন আমার মুক্তির পালা এসেছিল তখন সে তার কথা থেকে সরে গেল। সে আমাকে মারধর করেছিল এবং আমার ওপর থুতু ফেলেছিল, কিন্তু আমি তার কোনো কথার উত্তর দিইনি, কারণ সেই মুহূর্তে আমি তার মধ্যে নিজেকে দেখতে পেতাম। আমার পৃথিবীতে আমিও এমনই ছিলাম। আমি সবসময় মানুষকে অবজ্ঞা করতাম। আমি কখনো কারো অনুভূতির পরোয়া করতাম না, কিন্তু আজ আমি এই সঙ্গীত বুঝতে পেরেছি। স্যামের কাছ থেকে এই সব শোনার পর রোজও তাকে পছন্দ করতে শুরু করে এবং প্রথমবারের মতো রোজ এখানে সঙ্গীত স্যামকে চুমু খায়। এদিকে স্যামের বাবা এবং প্রশিক্ষক এই সব দেখে আনন্দিত এবং অনুভব করেন যে স্যাম ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এদিকে বাস্তব জগতে এই ঘটনায় জমিদারের মেয়ের ভূমিকায় অভিনয় করা মেয়েটি সঙ্গীত একটি সাক্ষাৎকারে প্রকাশ করে যে রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি সঙ্গীত বাবা তার ছেলেকে একটি গ্রামে বন্দী করে রেখেছেন এবং তার আবেগ নিয়ে খেলছেন। এই খবরটি দাবানলের মতো মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে এবং সোফিয়া নামের এই মেয়েটি এই গুজব সঙ্গীত ছড়িয়ে দেয় কারণ প্রশিক্ষক তাকে চাকরিচ্যুত করেছিলেন। স্যামের অপহরণের খবর শুনে পুলিশ সঙ্গীত তদন্ত শুরু করে। যখন স্যামের বাবা বুঝতে পারেন যে পুলিশ আসছে তখন তিনি প্রশিক্ষককে বলেন যে তাদের এটি বন্ধ করতে হবে। প্রশিক্ষক বলেন যে পুলিশ এখানে আসতে সময় লাগবে। আমরা একটি চূড়ান্ত নাটক মঞ্চস্থ করব যেখানে স্যাম হয় সংস্কার করবে নয়তো চিরকাল অহংকারী থাকবে। প্রশিক্ষক বলেন যে গ্রামটি এখন মঙ্গলদের দ্বারা আক্রমণ করা হবে। গ্রামে আমাদের রোজ এবং স্যাম দেখানো হয়। রোজ স্যামকে বলে, যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে কখনো তোমার প্রতি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করো না। তোমার প্রতি আমার ভালোবাসা সত্য। রোজ জানে যে আজ এই নাটকের শেষ দিন, এরপরে তারা আলাদা হয়ে যাবে। তাই সে তাকে বলতে চেয়েছিল যে সে তাকে সত্যিই ভালোবাসে। ঠিক তখনই আর্থান এসে তাদের বলে যে মঙ্গলরা তাদের গ্রামে আক্রমণ করেছে, আমাদের দ্রুত যেতে হবে। সে বলে নইলে তারা পুরো গ্রামে আগুন ধরিয়ে দেবে। এই কথা শুনে রোজ এবং আর্থার গ্রামের দিকে রওনা দেয়, কিন্তু স্যাম ভয় পেয়ে যায়। সে যেতে চায় না, কিন্তু যখন সে দেখে যে রোজও চলে গেছে সে চলে যায়।
তারপর অনিচ্ছা সত্ত্বেও সে রোজকে গ্রামে অনুসরণ করে, যেখানে আমাদের দেখানো হয় যে মঙ্গলরা গ্রামের একটি মেয়েকে ধরে নিয়ে গেছে। মেয়েটির বাবা মঙ্গলদের প্রধানকে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। মঙ্গলদের প্রধান মেয়েটির বাবাকে একটি সুযোগ দেন, বলেন, আমাদের একজন সৈনিকের সাথে যুদ্ধ করো, যদি তুমি জিতো আমরা তোমার মেয়েকে মুক্ত করব, যদি তুমি হেরে যাও তোমার মেয়ে আমাদের সাথেই থাকবে। মেয়েটির বাবা এবং একজন মঙ্গল সৈনিকের মধ্যে লড়াই শুরু হয়। এটি আসল লড়াই নয়, বরং তারা দুজনেই একজন প্রশিক্ষকের দ্বারা প্রশিক্ষিত স্টান্টম্যান। দীর্ঘ লড়াইয়ের পর সৈনিক অবশেষে মেয়েটির বাবার শিরচ্ছেদ করে, যিনি আসলে একটি ভুয়া মাথা। এখন মঙ্গল নেতা মেয়েটিকে মুক্ত করেন সঙ্গীত, কারণ তার বাবা তার মেয়েকে মুক্ত করার জন্য তার জীবনের মূল্য দিয়েছিলেন, এবং এখন মঙ্গলরা মেয়েটিকে চায়। তারা রোজকে বন্দী করে এবং মঙ্গলদের প্রধান সঙ্গীত কে বলে যে এমন কেউ আছে যে আমাদের একজন সৈনিকের সাথে লড়াই করে এই মেয়েটিকে বাঁচাতে পারে। এই কথা শুনে স্যাম খুব ভয় পেয়ে যায়। রোজ স্যামের সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু সে ভয় পালিয়ে যায়। ইতিমধ্যে আমরা প্রশিক্ষক এবং স্যামের বাবাকে দেখতে পাই, যারা স্যামের সঙ্গীত সাহসের অভাব দেখে গভীরভাবে হতাশা এবং মনে করে যে গত কয়েক মাস ধরে তাদের সমস্ত কঠোর পরিশ্রম নষ্ট হয়ে গেছে। স্যামের বাবা বলে, সবকিছু হারিয়ে গেছে, আমি আমার ছেলেকে একজন ভালো এবং সাহসী মানুষ হিসাবে গড়ে তুলতে পারিনি। এরপর আমরা আবার স্যামকে সঙ্গীত আকাশে উঠতে দেখি, যার সম্পর্কে রোজ তাকে বলেছিল যে এটি তাদের গ্রামের রক্ষক, এবং এখন স্যাম মনে করে যে এই সঙ্গীত ইগলও চায় যে সে গিয়ে রোজকে বাঁচায়। তারপর সাহস সঙ্গীত দেখাবার পর সে তার ঘোড়ায় চড়ে এবং হাতে একটি লাঠি নিয়ে সেই জায়গায় এগিয়ে যায় যেখানে মঙ্গলরা রোজকে সঙ্গীতকে বন্দী করেছিল। স্যাম লাঠি দিয়ে মঙ্গলদের আঘাত করে, রোজকে তার ঘোড়ায় চড়ায় এবং চলে যায়। সঙ্গীত স্যাম এবং রোজ চলে যাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু স্যামকে খুঁজে পায় না। তাদের বলা হয় যে সেখানে গুলি চলছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, কারণ গুলি চালানো কোনো অপরাধ নয়, তাই তারা চলে যায়। স্যাম এবং রোজ তাদের ঘোড়ায় চড়ে গ্রামের সীমানা সঙ্গীত থেকে বেরিয়ে যায় এবং পথে তারা একটি পেট্রোল পাম্পে পৌঁছায়। স্যাম একটি আধুনিক পেট্রোল পাম্প দেখে হতবাক হয়ে যায়। আরও কিছু বোঝার আগেই কেউ একজন স্যামকে সঙ্গীত পেছন থেকে গুলি করে, তাকে অজ্ঞান করে দেয়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে তার ফেরারির সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে নিশ্চিত নয় যে 1800 শতকে তার কাটানো দিনগুলি স্বপ্ন ছিল নাকি বাস্তব। স্যামের বাবা তখন তাকে বলেন, গাড়ি দুর্ঘটনার কারণে তুমি গত 3 মাস ধরে কোমায় আছো। স্যাম এখন তার পুরনো জীবনে ফিরে এসেছে, কিন্তু সে পুরোপুরি পরিবর্তিত। সে আর আগের মতো অশ্লীল জীবন উপভোগ করে না। সে নিরবিচ্ছিন্নভাবে সঙ্গীতকে মিস করে, এমনকি সে সেই পুলিশ অফিসারের কাছেও যায় যার দিকে সে টাকা ছুঁড়ে মেরেছিল এবং তাকে গাড়ির হুডে ঝুলিয়ে আহত করেছিল। সে এখন তার কাজের জন্য গভীর লজ্জিত। সে পুলিশের কাছে ক্ষমা চায় এবং চলে যায়, তাকে তার ফেরারি গাড়ি উপহার দেয়। একদিন যখন স্যাম ক্লাবে যায় তখন সে বাড়িওয়ালার ছেলে জ্যাক এবং তার মেয়ে সোফিয়াকে দেখতে পায়। স্যাম তাদের কাছে যায় এবং তাদের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু তারা তাকে স্বীকার করতে অস্বীকার করে, কারণ তাদের চুক্তিতে শর্ত থাকে যে তারা কখনো স্যামকে এই বিষয়ে কিছু বলবে না। এটি দেখে স্যাম খুব দুঃখিত হয় এবং চলে যায়, এবং তারা উভয়েই স্যামের জন্য দুঃখিত হয়। তারা স্যামকে তাদের সাথে নিয়ে যায় এবং তাকে আস্তাবলের বাইরে রেখে যায়। যখন স্যাম আস্তাবলের ভিতরে যায় তখন রোজ সেখানে থাকে। স্যাম রোজকে দেখে খুব খুশি হয়। সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চেনো? রোজ বলে, হ্যাঁ, আমি তোমাকে মিস করেছি। তারা একে অপরকে জড়িয়ে ধরে। স্যাম তারপর রোজকে তার বাবার কাছে নিয়ে যায়। রোজকে দেখে স্যামের বাবা ভয় পান যে স্যাম হয়তো সত্যটি আবিষ্কার করেছে। রোজ তখন স্যামের বাবাকে বলে যে সে স্যামকে সত্য বলেছে। সঙ্গীত স্যাম তার বাবার কাছে তার অতীতের ভুলের জন্য ক্ষমা চান এবং তাকে ধন্যবাদ জানান। সে বলে যে তার কারণেই সে জীবন এবং মানবতা সম্পর্কে শিখেছে এবং তার কারণেই সে সত্যিকারের ভালোবাসা পেয়েছে। সিনেমার শেষে আমরা স্যামকে একই গ্রামে দেখতে পাই, যেখানে যেমন প্রশিক্ষক তাকে সংশোধন করেছিলেন, এখন প্রশিক্ষকের জায়গা সে নেয় এবং নষ্ট ছেলেদের গ্রামে ফিরিয়ে নিয়ে আসে তাদের সংশোধন করার জন্য। গল্পটি এখানেই শেষ হয়। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে আমাদের চ্যানেল সঙ্গীত সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন।